হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার স্টাডি রুম উইথ পর্ণা। আজকে আমি এসএলএসটি 2025 এডুকেশনের ওপরে যেটা হয়েছিল সেটা নিয়ে কিছু আনসার কিয়ের একটা ভিডিও বানাচ্ছি। এখানে অনেকগুলো প্রশ্ন এরকম ছিল যেগুলো ডাউটফুল প্রশ্ন এবং কোনটা অ্যান্সার হবে সেটা বোঝা যাচ্ছে না, অর্থাৎ কিনা পর্ষদ যে একেবারে ফাইনাল আনসার কি দেবে সেটা দেখেই ডিসিশান নেওয়া হবে, এইরকম জায়গায় কিন্তু কয়েকটি প্রশ্ন রয়েছে। তো সেই জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। বহুজনার এখানে কনফিউশন ক্রিয়েট হয়েছে বলেই ভিডিওটা বানাচ্ছি। এখানে দেখুন প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রয়োগবাদ অনুযায়ী কোনটি অতি গুরুত্বপূর্ণ শিক্ষার উপাদান। অবশ্যই প্রয়োগবাদ মানে ক্রিয়া, এটা হবে, এটার উত্তর নিয়ে কোনো ডাউট নেই। প্রয়োগবাদ অনুযায়ী শিক্ষার উপাদান হলো ক্রিয়া। 2 নম্বর প্রশ্ন, রাশিবিজ্ঞানের করণীয় দিক। রাশিবিজ্ঞানের করণীয় দিক এখানে এটাই হবে, না সত্য প্রমাণ করা না মিথ্যা প্রমাণ করা, এটা একটি সাধনই মাত্র। ঠিক আছে, মানে রাশিবিজ্ঞান আমরা কেন ব্যবহার করি? স্ট্যাটিস্টিক্স কোনো কিছু প্রুফ করার জন্য, কোনো কিছু ডিসপ্রুভ করার জন্য, নাকি কোনো কিছু প্রুফ করা বা ডিসপ্রুভ করা সেটার থেকেও বড় কথা হলো এটা একটা জাস্ট একটা টুল, তাই না? জাস্ট একটা সাধনী। অবশ্যই স্ট্যাটিস্টিক্স মানে কিন্তু এটা একটা সাধনী, এটা কোনো কিছু সত্যি প্রমাণ করা মিথ্যা প্রমাণ করা এগুলোর আগে এটা একটা টুল। ঠিক আছে, তাই জন্য এটা 3 নাম্বারটা হবে, অর্থাৎ সি হবে। আচ্ছা, পরেরটা অপসঙ্গতির কারণ। এখানে অপসঙ্গতির কারণ হিসেবে রয়েছে ব্যক্তিগত, অভ্যাসগত, হ্যাঁ, সামাজিক এবং বিদ্যালয়। তাহলে এখানে উত্তর হবে 2, 3 এবং 4। 2, 3, 4 মানে কি? অভ্যাসগত, সামাজিক এবং বিদ্যালয়। অপসঙ্গতি মানে কি? ম্যাল অ্যাডজাস্টমেন্ট। ম্যাল অ্যাডজাস্টমেন্টের কারণ কি কি হতে পারে? দেখুন, অভ্যাস থেকে হতে পারে, সামাজিকও হতে পারে এবং বিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকেও হতে পারে। ব্যক্তিগত পার্সোনালভাবে কিন্তু আলাদা করে কোনো ম্যাল অ্যাডজাস্টমেন্ট তৈরি হয় না। আমরা অ্যাডজাস্ট করি কার সাথে? প্রথম কথা এটা বুঝতে হবে যে ম্যাল অ্যাডজাস্টমেন্টের মানে এখানে অ্যাডজাস্টমেন্ট কথাটা রয়েছে, তাহলে অ্যাডজাস্ট করছি কার সাথে? অভ্যাসের সাথে একটা অ্যাডজাস্ট করা যায়, সমাজের সাথে, আর বিদ্যালয়টাও কি যে একটা সমাজের অংশ, তাই এখানেও আমরা অ্যাডজাস্ট করতে শিখছি। তাই এই 3টা 2, 3, 4। ঠিক আছে, এটার পরে হচ্ছে প্রোগ্রাম শিখনের ভিত্তি। দেখুন এখানে প্রোগ্রাম শিখনের ভিত্তি হচ্ছে গিয়ে অপারেন্ট কন্ডিশনিং থিওরি, অর্থাৎ কিনা সক্রিয় অনুবর্তন তত্ত্ব, এটা হবে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। দেখুন পরের প্রশ্নটা এইটা। আচ্ছা, এইটা নিয়ে এখানে দেখুন, এখানে বলা হচ্ছে ফেথ 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 ইন আওয়ার সেলভস অ্যান্ড ফেথ ইন গড, দিস ইজ দ্য সিক্রেট অফ গ্রেটনেস। ঠিক আছে, এই উক্তিটি কার? ঠিক আছে, এখানে দেখুন এই উক্তিটা কিন্তু যতদূর সম্ভব এটা স্বামী বিবেকানন্দই হবে। তার কারণ হচ্ছে এখানে গডে ফেথ রাখার কথা বলেছেন। দেখুন মহাত্মা গান্ধী তিনি কিন্তু মানে বিশ্বাস করতেন না ভগবানে তা কিন্তু না, তিনি অবশ্যই ভগবানে বিশ্বাস করতেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যেমন প্রকৃতিবাদী ছিলেন, মহাত্মা গান্ধী কিন্তু তেমন কর্মের ওপরেও খানিকটা জোর দিয়ে কথা বলেছেন। তিনি বুনিয়াদী শিক্ষার যেমন কথা বলেছিলেন, হ্যাঁ, তিনি কিন্তু এখানে কাজের মধ্যে দিয়ে শিক্ষার কথা এখানে বেশি বলেছেন। তার যে জীবনীগুলো যদি আপনারা পড়েন, দেশ নিয়ে কথা বলেছেন। ঠিক আছে, ফ্রয়েবেলও কিন্তু এই ফেথ 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 গডে ফেথ রাখার কথা বলবে না। তো সেই হিসেব মতো এখানে কিন্তু স্বামী বিবেকানন্দই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয়, এটা সহজ, এটা হচ্ছে গিয়ে তীব্রতা, এটা ব্যক্তিগত নির্ধারক নয়। আচ্ছা, এপিসোডিক মেমোরি বা পর্বভিত্তিক স্মৃতি। পর্বভিত্তিক স্মৃতি কি? একটা ঘটনার স্মৃতি এখানে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই একটি সমাজের অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার এটা নিয়েও কিন্তু একটা কনফিউশনের জায়গা আছে। সমাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটা হতে পারে? দেখুন, সমাজ তৈরির জন্য বা সমাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই এখানে কিন্তু স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি মানে ডি, হ্যাঁ, ডি যে অপশানটা রয়েছে এটার দরকার। আবার এটাও সত্যি কথা, আন্তর্ব্যক্তিক সম্পর্ক মানে ইন্টার পার্সোনাল যে রিলেশনশিপ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ কখনো কোনো সমাজে যে একটা ব্যক্তির সাথে আরেকটা ব্যক্তির যদি সম্পর্ক না থাকে তাহলে কি সমাজ গঠন হবে? সেই ক্ষেত্রেও কিন্তু সমাজ গঠন হবে না। তবে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিটা থাকতেই হবে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইটা হচ্ছে আমার মতে হচ্ছে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি, এটা দিয়ে, হ্যাঁ, এটাই হবে। আচ্ছা, 9 নাম্বারটায় যাই। 9 নাম্বারটা হচ্ছে গিয়ে কোনটি পাঠ্যক্রমের মডেল নয়? এটা আসুবেলের মডেলটা হচ্ছে গিয়ে পাঠ্যক্রমের মডেল নয়, এটা নিয়ে কনফিউশন নেই। আচ্ছা, 10 নম্বর হচ্ছে মেন্স সানা কর্পোরো সানা। আচ্ছা, এইটা হলো সুস্থ দেহের অন্তর্গত সুস্থ মন। ঠিক আছে, সুস্থ দেহের অন্তর্গত সুস্থ মন। আচ্ছা,
এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখুন এখানে রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন কতগুলি টাস্ক ফোর্স গঠন করেছিল, মানে কোঠারি কমিশনে কটা টাস্ক ফোর্সের কথা বলা হয়েছিল, এখানে কিন্তু 12টা হবে উত্তর, ঠিক আছে 12টা। আচ্ছা এটার পরেরটা দেখুন, সমন্বিত পরামর্শ দানের সূচনা করেন, সমন্বিত পরামর্শ দান বলেছে, তাহলে এটা একেবারেই সহজ, এটা হচ্ছে গিয়ে চার্লস থর্ন, ঠিক আছে। আচ্ছা পরেরটা, ভারতবর্ষে কাঙ্ক্ষিত সমাজ পরিবর্তন আনয়নের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই ডেভেলপমেন্ট অফ হিউম্যান রিসোর্সেস, মানে অপশান বি মানব সম্পদের উন্নয়ন, মানব সম্পদের উন্নয়ন ঘটলে সমাজের উন্নয়ন হবে। আচ্ছা এই জায়গাটা দেখুন, ব্যক্তিত্বের কোন সংরক্ষণ তত্ত্বে শ্রেণীবিভাগ সমন্বিত রয়েছে, তো এইটা হচ্ছে গিয়ে কী হবে, আইজ্যাঙ্কের তত্ত্ব, কারণ আইজ্যাঙ্ক হচ্ছে ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্বের কথা বলেছে, শ্রেণীবিভাগের কথাও বলেছে, মানে ট্রেড আর টাইপ দুটোর কথাই বলেছে। ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্ব হলে সেটা আলপোর্ট হতো, ঠিক আছে, তো এটা আমার মতে আইজ্যাঙ্ক হবে। সার্জেন্ট রিপোর্ট যার ওপর গুরুত্ব আরোপ করেছে তা হলো, সার্জেন্ট রিপোর্ট কিসের ওপর গুরুত্ব আরোপ করেছে, অবশ্যই অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের মূলধারায় শিক্ষার সঙ্গে অন্তর্ভুক্তিকরণ, ঠিক আছে, অপশান এটাই হবে এটার উত্তর। ভারতবর্ষের সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য অতি শক্তিশালী বাধা, ঠিক আছে, ভারতবর্ষের সার্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বাধা কী হবে এখানে, এখানে হবে শিক্ষকের প্রতুলতা, মানে কি যে টিচাররা কিন্তু সবসময় অ্যাভেলেবেল নয়, সেইটার জন্যই কিন্তু শিক্ষার এটার বড় একটা বাধা, এটাই এটার উত্তর হবে। আচ্ছা পরেরটা হচ্ছে, নিম্নোক্ত কোনটি গতানুগতিক পাঠ্যক্রমে ন্যূনতম স্থানে রয়েছে, নিম্নোক্ত কোনটি গতানুগতিক পাঠ্যক্রমে ন্যূনতম স্থানে রয়েছে, হুইচ ওয়ান হ্যাজ দ্য মিনিমাম প্লেস ইন দ্য ট্র্যাডিশনাল কারিকুলাম, ট্র্যাডিশনাল মানে কি, ব্যাপারটা কোর কারিকুলাম চলে যাচ্ছে, কোর কারিকুলাম মানে কি, আমাদের বিষয়ভিত্তিক শিক্ষা এখান থেকে পাচ্ছি, অর্থাৎ কিনা এখানে বিষয় সিলেবাস সবগুলোই তো কোর কারিকুলামে থাকে, পাঠ্যপুস্তকও কোর কারিকুলামের অন্তর্ভুক্তই থাকে, তা যেটা থাকে না সেটা হচ্ছে শিক্ষার্থীর অভিজ্ঞতা কার্যকলাপ, মানে দেখা যাচ্ছে যে আমি এক কথায় বলতে গেলে অ্যাক্টিভিটি কো কারিকুলাম অ্যাক্টিভিটি এইগুলো কিন্তু একেবারে ডাইরেক্টলি ইনক্লুডেড থাকছে না আমার কোর কারিকুলাম বা গতানুগতিক পাঠ্যক্রমের সাথে, ঠিক আছে, তো এটার উত্তর হবে শিক্ষার্থীর অভিজ্ঞতা এবং কার্যকলাপ। পরেরটাই চলে যাচ্ছে, বিস্মৃতির কারণ নয়, মানে ভুলে যাওয়ার কারণ কোনটা নয়, অবশ্যই ভুলে যাওয়ার কারণ নয় হচ্ছে সক্রিয় দুঃখ বা তৃপ্তি, ঠিক আছে, এটা ভুলে যাওয়ার কারণ নয়। দেখুন এখানে অপশানগুলোও সেই রকম আছে, অনুশীলনের অভাব, পশ্চাদমুখী বাধা, পুনরাভ্যাসের অভাব, তাহলে এইগুলো তো অবশ্যই বিস্মৃতির কারণ, আমি যদি রিপিটেডলি কোনো একটা জিনিস না পড়ি, কোনো একটা বাধা যদি আমাকে পড়তে না দেয় বা অনুশীলনের আমার অভাব থাকে, তাহলে অবশ্যই আমি কী করবো, ভুলে যাব, কিন্তু বিস্মৃতির কারণ নয় তাহলে কোনটা, তাহলে এটা হচ্ছে বিস্মৃতির নয় কারণ, ঠিক আছে, সক্রিয় দুঃখ বা তৃপ্তি এটাই হবে। আচ্ছা পরেরটা হচ্ছে, নির্দেশনার ধারণার নিরিখে নিম্নের কোনটি সত্য নয়, অবশ্যই এটা বি হচ্ছে, নির্দেশনা হলো ব্যয়বহুল প্রক্রিয়া, নির্দেশনা কখনো গাইডেন্স কখনো ব্যয়বহুল হয় না, গাইডেন্স মানুষ কী করে, ফ্রিতে দেয়, গাইডেন্স মানেটা কি, যে আমি কাউকে এমনি একটা নির্দেশনা দান করছি, আমার ধারণা থেকে একটা নির্দেশনা দান, সবসময় এটার জন্য কিন্তু চার্জ পে করতে হয়, এটা কিন্তু না। আচ্ছা পরেরটা, বৈদিক যুগের সঠিক পর্যায় কোনটা হবে, এটা অপশান সি ঋগ্বেদ যুগ, তারপরে হচ্ছে গিয়ে বৈদিক পরবর্তী যুগ, তারপরে সূত্র সাহিত্য যুগ, ঠিক আছে, লাস্টে সূত্র সাহিত্য যাবে। এই যে এইবারে হচ্ছে নৈবেত্তিক অভিক্ষার সুবিধা, নৈবেত্তিক অভিক্ষার সুবিধা মানে কি, এই দেখুন এখানে হচ্ছে মেরিট অফ অবজেক্টিভ টাইপ টেস্ট ইনক্লুড কি, এখানে উচ্চ নির্ভরযোগ্য হয়, নৈবেত্তিক মানে কি, যে প্রশ্নের আমার অনেকগুলো অপশান রয়েছে, হ্যাঁ, ব্যক্তিগত পক্ষপাতিত্বহীন প্রশ্ন, ব্যক্তিগত পক্ষপাতিত্বহীন মানে যেখানে দেখা যাচ্ছে যে এই যে আমরা এই রকম পরীক্ষা দিচ্ছি, এসএসসি পরীক্ষা ধরে নেওয়া যাক, তাহলে এই এসএসসি পরীক্ষার ক্ষেত্রে কি হচ্ছে, একটা প্রশ্ন তার 4টা অপশান, যে অপশানটা ঠিক সেটাতে গোল পাকালেই আমি নাম্বার পেয়ে যাচ্ছি, তার মানে কি এখানে যে পরীক্ষক সে কারোর মুখ দেখে তাকে বেশি নাম্বার দিয়ে দিল, বা আমি চিনি বলে একে বেশি নাম্বার দিয়ে দিলাম, বা একে আমার ভালো লাগে বলে বেশি নাম্বার দিয়ে দিলাম, এই পক্ষপাতিত্ব করার জায়গাটা কিন্তু নৈবেত্তিক প্রশ্নে থাকে না, নৈবেত্তিক প্রশ্ন হয় ব্যক্তিগত পক্ষপাতিত্বহীন, তাই জন্য এই নৈবেত্তিক প্রশ্নগুলো দিয়েই কিন্তু যে কোনো সরকারি চাকরির পরীক্ষা বলুন, যে কোনো একটা গভর্নমেন্ট জব বা কোনো একটা ভালো কোনো প্রাইভেট জব, সেই ক্ষেত্রে কিন্তু নিয়োগ পরীক্ষাগুলো করা হয়, তার কারণ এখানে পক্ষপাত থাকে না, তার মানে কি পক্ষপাত না থাকলে সেটা কি হয়,
নির্ভরযোগ্য হয়। অতএব নৈবেত্তিক প্রশ্নের সুবিধা কি, এটা সবচাইতে বেশি নির্ভরযোগ্য, মানে উচ্চ নির্ভরযোগ্যতা সম্পন্ন। যদি এখানে ওপেন এন্ডিং প্রশ্ন হতো, ধরে নিন যে আমার এসে টাইপ অ্যান্সার, আমি অনেক বড় বড় উত্তর দিচ্ছি, তাহলে কাউকে পরীক্ষক 10-এ পাস দেবে কারোর লেখা পড়ে, আবার কাউকে মনে হলো যে না এর হাতের লেখা ভালো, তাহলে কি আমি 10-এ 6 দিই, তাহলে কী হলো, সেটা তো পক্ষপাতিত্ব দোষে দুষ্ট হয়ে গেল। কিন্তু আমাকে যদি গোল 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 পাকাতে হয়, এমসিকিউগুলো করতে হয়, তাহলে সেখানে পক্ষপাত থাকে না। তাহলে কি হচ্ছে, এমসিকিউ এই যে নৈবেত্তিক প্রশ্ন এগুলো কি নির্ভরযোগ্য, তাহলে এটাই উত্তর। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে পারদর্শিতার অভিজ্ঞতা গঠন করা হয়েছে কিসের জন্য, দেখুন নির্দিষ্ট বিষয়বস্তুর উদ্দেশ্যে কতখানি অর্জিত হয়েছে সেইটা পরিমাপ করা, মানে কি আমি কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য কতটা সফলতা অনুসারে আমি সেটাকে পূরণ করতে পারছি, সেই দিকটাই কিন্তু এখানে পারদর্শিতার অভিজ্ঞতা গঠন করা হচ্ছে, সেই দিকটার দিকে লক্ষ্য রেখে। তাহলে এটা হচ্ছে 22-এর এ হয়ে গেল। আচ্ছা, এখানে মেকলে মিনিট উপস্থাপিত হয়েছে, দেখুন মেকলে মিনিট উপস্থাপিত হয়েছে ভারতীয় গভর্নর জেনারেলের নিকট। ঠিক আছে। আচ্ছা, পারদর্শিতার পরীক্ষণে নিম্নের কোনটি ব্যবহৃত হয় না, এইখানে দেখুন পারদর্শিতার অভিজ্ঞতা বা পারদর্শিতার পরীক্ষণে কোনটা ব্যবহৃত হচ্ছে না, এটার উত্তর হচ্ছে কি আগ্রহ অভিজ্ঞতা। ঠিক আছে, ইন্টারেস্ট ইনভেন্টরি, আগ্রহ অভিজ্ঞতা অপশান এ। আচ্ছা, পরেরটাই চলে যাচ্ছি 25 হচ্ছে অতি নিয়ন্ত্রিত ও অধিক সুরক্ষিত শিশু নিম্নোক্ত কোনটির সমর্থক। ঠিক আছে, অতি নিয়ন্ত্রিত, আমি অতিরিক্ত যত্ন দিচ্ছি, অতিরিক্তভাবে সুরক্ষা প্রদান করছি, তাহলে সে কীরকম হবে, সে আক্রমণাত্মকও হবে না, অপরাধগ্রস্তও হবে না, ঝগড়া তো করতে জানবেই না, কারণ আমি অতিরিক্ত তাকে আমি প্রোটেকশন দিয়ে বড় করছি। তাহলে কী হবে, এটা অপশান ডি হবে, তাই না, অপশান ডি প্রত্যায়িত। ঠিক আছে, এটাই হবে বা উইথড্রন। আচ্ছা, পরেরটা কোঠারি কমিশন অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরে থাকবে কটি ভাষা, 3টি ভাষা। কোঠারি কমিশন ত্রিভাষা সূত্র প্রদান করেছিল এবং সেটা কিন্তু উচ্চ প্রাথমিক স্তরের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। আমরা জানি আমরা 7-8-এ কটা ভাষা পড়েছি, বাংলা পড়েছি, ইংরেজি পড়েছি, অপশনাল হিসেবে হয় সংস্কৃত নালে হিন্দি, তাই না, তাহলে এটা হচ্ছে কি 3টে ভাষা হচ্ছে। আচ্ছা, পরেরটা 27 নাম্বার পয়েন্টে, সেটা হচ্ছে ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ শিক্ষা দর্শনের সাধারণ বৈশিষ্ট্য যেটি বিশ্বাস করে সেটা কি কর্ম এবং পুনর্জন্ম। কর্ম এবং পুনর্জন্মের কথা বৌদ্ধ দর্শনে বলা হয়েছে এবং ব্রাহ্মণ্যতেও বলা হয়েছে। আচ্ছা, পরিমাপ কি বস্তু বা ঘটনাকে সংখ্যা দ্বারা চিহ্নিতকরণ, যে কোনো বস্তু যে কোনো ঘটনা তাকে পরিমাপ করতে গেলে আমাদের কী করতে হবে, সংখ্যা দিয়ে আগে চিহ্নিত করতে হবে। ঠিক আছে। পরেরটা বুনিয়াদী শিক্ষা পদ্ধতি কি কর্মের মাধ্যমে শিখন এবং সমন্বয়িত পদ্ধতি, দুটোই এ এবং বি দুটোই। ঠিক আছে, মানে সি অপশানটা উত্তর এটা। পরেরটা দেখুন যার পরিপ্রেক্ষিতে পুনঃশক্তি বৃদ্ধি না করা হলে স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধারের শক্তি দুর্বলতর হবে, তা হলো কি, এইটা কিন্তু হবে অনুবর্ত প্রক্রিয়া। ঠিক আছে, সি আর, এটা অপশান সি। পরেরটায় চলে যাচ্ছি, দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা অনুযায়ী নিম্নের কোনটি অত্যাবশ্যকীয় শিক্ষার নীতি নয়। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতা প্রদানের কথা বলেছিল, অবশ্যই প্রকৃতির মাঝখানে শিশু বড় হয়ে উঠবে, প্রকৃতি তাকে শিক্ষা দেবে, অবশ্যই সে স্বাধীনতার কথা বলেছিল। সৃজনমূলক আত্মপ্রকাশের সহায়তা, এটাও বলেছিল। আচ্ছা, আন্তর্জাতিকতাবাদ বিকাশ করা, এটাও বলেছিল। তাহলে 9 কোনটা, কর্তৃত্বমূলক নেতৃত্ব দান, এইটা সি অপশান সি এর কথা সে বলেনি। পরেরটা চলে যাই, দেখুন এখানে বলছে ফ্রয়েডের মতে মনের গঠন, এটা সবাই জানি আমরা, আইডি ইগো সুপার ইগো, এটা অপশান সি হবে। এবারে 14 বছর বয়স পর্যন্ত সর্বজনীন অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, এইটা হয়েছে এনইপি 1968, অপশান সি এনইপি 1968, এটাই হচ্ছে। ঠিক আছে। গান্ধীজির বুনিয়াদী শিক্ষার জুনিয়র বেসিক 6 থেকে 16 বছর, জুনিয়র বেসিক কোথায়, 6 থেকে 16 বছর। ঠিক আছে। পরেরটা 35, এটাও সবার জানা, শিক্ষায় সমসুযোগ, এই বিকল্পটি অতি প্রাসঙ্গিক। কিভাবে হচ্ছে অতি প্রাসঙ্গিক, অপশান দেখুন সি 1, 2, 3, 1, 2, 3ই এখানে গুরুত্বপূর্ণ। সমসুযোগ বলেছে, তাহলে কি দুস্থদের জন্য আর্থিক সহায়তা এবং অন্যদের পরিষেবা দান করতে হবে, পিছিয়ে পড়া গোষ্ঠীর দিকে অর্থ দিতে হবে, আবার কি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে উন্নত মানের শিক্ষায় সমতা রাখতে হবে। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল অপশান সি আমার। ঠিক আছে। তারপরে 36 নাম্বার, নিম্নের কোনটি ব্যক্তিকে লক্ষ্য নির্দিষ্ট আচরণ প্রদর্শনে একটি সুখানুভূতি লাভে উৎসাহিত করে, অবশ্যই এটা ইতিবাচক চাপ, কি না সুখ দিচ্ছে আর লক্ষ্যও পূরণ করছে, তাই জন্য এটা ইতিবাচক চাপ। ঠিক আছে।
পরেরটা দেখুন এখানে কি বলছে, এভরিথিং ইজ প্রভিশনাল নাথিং আলটিমেট, এভরিথিং ইজ প্রভিশনাল নাথিং আলটিমেট। দেখুন এইটা নিয়েও একটুখানি কনফিউশন আছে, অনেকের মতে এটার উত্তর কর্মভিত্তিক পাঠ্যক্রম হওয়া উচিত। আবার দেখুন এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে, এভরিথিং ইজ প্রভিশনাল মানে কি সব কিছুই পরিবর্তনশীল, কোনোটাই কিন্তু সুনির্দিষ্ট নয়। তাহলে সব কিছুই পরিবর্তনশীল, কোনোটাই সুনির্দিষ্ট নয়, এই রকম হলে এই স্টেটমেন্টটাকে অনুসরণ করে যদি আমরা ভাবতে যাই তাহলে কিন্তু এটা অপশন ডি হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। কারণ কি, আমি যে কোনো পাঠ্যক্রম বানাই সেই পাঠ্যক্রমটা সুনির্দিষ্টই হবে, হ্যাঁ স্থির হবে বা নির্দিষ্ট হবে বা কর্মভিত্তিক হবে, ঠিক আছে। কিন্তু সেইখানে কোনো কিছুই আমার যেটা প্রভিশনাল, কোনো কিছুই আমার স্থির নয়, তাহলে সেটা কি, সেটা হচ্ছে অনির্দিষ্ট, ঠিক আছে। এইটাতে একটু কনফিউশন আছে, হয় ডি নালে সি, ঠিক আছে। আচ্ছা পরেরটা, গণমাধ্যম বা মাস মিডিয়ার, মাস বলতে এখানে বোঝানো হচ্ছে অবশ্যই এটা অপশান সি হবে, জনগণের সমষ্টি। পরেরটাই চলে যাই যে 39 এখানে এ আর আর কি বলছে, এতে বলা হয়েছে গড় মানসিক স্বাস্থ্য সুস্থতার সমর্থক নয়, মানসিক স্বাস্থ্য হলো অসুস্থতা থেকে মুক্ত নয় বরং স্বাস্থ্যবান। এটা এ আর আর দুটোই সত্য। আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা সি হবে, স্যাডলার কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কোন কমিশন সুপারিশ করেছিল, স্যাডলার, হ্যাঁ কমিশন এখানে সুপারিশ করেছিল, বা আমাদের ক্যালকাটার যেটা কমিশন সেটা সুপারিশ করেছিল। পরেরটা, ভারতবর্ষে প্রথম ইংরেজি সংবাদপত্র সূচনা কে করেছিল, জেমস হিকি, ঠিক আছে, এটা হচ্ছে জেমস হিকি। তারপরেরটা, এইটা যেটা দেখুন এখানে মোড নির্ণয় করতে দিয়েছে ভূইষ্ঠক, এটা কিন্তু অ্যান্সার হবে ডি, ঠিক আছে, নট ডিফাইন্ড। আসল বিষয়টা হচ্ছে যে এটাতে সাজাতে হবে, প্রথমে সাজিয়ে আমাকে আগে কি মিডিয়ান বার করতে হবে, তারপরে মিন বার করতে হবে, তারপরে সূত্রে ফেলে যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে এটা উত্তরে যে অপশানগুলো আছে 13, 12, 9 কোনোটাই নিচ্ছে না, কোনোটাই হবে না, তাই এটা নট ডিফাইন্ড। তারপরেরটা হচ্ছে 43 নাম্বার। 43 নম্বরে কী বলা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের উল্লেখযোগ্য ভূমিকা নর্মাল বিদ্যালয়। এবার নর্মাল বিদ্যালয় বা নর্মাল স্কুল কাদের জন্য এটা তৈরি করা হয়েছিল, শিক্ষকদেরকে শিক্ষাদানের জন্য, টিই মানে টিচার এডুকেশন দেওয়ার জন্য, এটা অপশান ডি হবে, ঠিক আছে। টি স্কোর হচ্ছে, টি স্কোরের মান কত হবে, টি ইকুয়াল টু 50 + 10Z, ঠিক আছে, 50 + 10Z, 50 + 10Z, এটাই হচ্ছে টি স্কোরের মান। মূল্যায়ন কি, মূল্যায়ন হচ্ছে অপশান বি, আচরণের পরিবর্তনের ওপর ঘটনার সংগ্রহ এবং বিশ্লেষণের প্রক্রিয়া। একটা শিশু সে কিভাবে তার আচরণের পরিবর্তন হচ্ছে এটাই আমরা মূল্যায়ন করি, এবং তার বিশ্লেষণও আমরা এখানে করে থাকি, ইভ্যালুয়েশন বলতে এটাই বোঝায়, ঠিক আছে। 46 কি, কোন কমিশনে মাধ্যমিক শিক্ষাকে পুঁথিগত যান্ত্রিক একঘেয়ে বৈচিত্র্যহীন বলে এখানে আখ্যা দিয়েছে, এটা মুদালিয়ার কমিশন হচ্ছে, ঠিক আছে, অপশান বি। মনোবিশ্লেষক চিন্তাবিদদের মতে সামাজিকীকরণ প্রক্রিয়া চিহ্নিতকরণ করা যায় অধিসত্তা বিকাশের মাধ্যমে বা সুপার ইগো ডেভেলপমেন্টের মাধ্যমে। হয়ে গেল। নিম্নের কোনটি মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের কাজ নয়, নিম্নের কোনটা মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের কাজ নয়, দেখুন এই জায়গাটাতে আমি বলবো যে ক্রিয়েটিভ মানে সৃজনমূলক, কারণ মানসিক স্বাস্থ্য বিজ্ঞান মানে কি হচ্ছে মেন্টাল হাইজিন কি করবে, সংস্করণমূলক হবে, সংরক্ষণমূলক হবে, প্রতিকারমূলক হবে, নির্দেশনামূলক হবে, কিন্তু একটা মেন্টাল হাইজিনের সাথে সৃজনাত্মকের কোনো কিন্তু দূর দূরান্তে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে, নয় বলেছে যেহেতু প্রশ্নে তাই জন্য ক্রিয়েটিভ। নিম্নোক্ত কোনটি অতিশয় অস্থায়ী গড়, এটা কি হবে, এটা হবে ভূইষ্ঠক। রুশো প্রদত্ত কোনটি প্রকৃতির ধরন নয়, আধ্যাত্মিক প্রকৃতির ধরন নয়, ঠিক আছে, আধ্যাত্মিক ব্যাপারটা রুশো এখানে বলেনি। আচ্ছা কেন্দ্রীয় প্রবণতা নিম্নের কোনটির পরিমাপক লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় না, পাটিগাণিতিক গড়ের কোনো লেখচিত্র থাকে না। আচ্ছা চতুর্থ অংশ চ্যুতি, এটা কোনটা সমান মানে কিউডি কিসের সমান, হ্যাঁ 1/3 × S, ঠিক আছে, এইটা অপশান বি হচ্ছে এটা। কার মতে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত শিশুর মধ্যে আন্তর্জাতিক সৌভ্রাতৃত্ববোধের অনুভূতি, আন্তর্জাতিক বোঝাপড়া, স্বামী বিবেকানন্দের মতে এটা হওয়া উচিত। বিদ্যালয়ে একজন শ্রেণী শিক্ষক বিষয়ের কার্য সম্পাদনের জন্য লাইব্রেরি পরীক্ষাগারের সঠিক ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত দিকগুলিকে তার শিক্ষার্থীদের সামনে প্রতিনিয়ত আলোচনামূলক বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন, তাহলে এটা নিম্নের কোনটা, এটা হচ্ছে শিক্ষামূলক একটা নির্দেশনা দান।
আচ্ছা, মাধ্যমিক শিক্ষা কমিশন দ্বারা প্রস্তাবিত সাধারণ শিক্ষার সময়কাল কত বছর? 8 বছর। ঠিক আছে। আচ্ছা, কারণ কি মাধ্যমিক শিক্ষা কি বলেছিল? 5+3+3 এই মডেল, 5+3+3 মডেলের কথা বলেছিল, তাই তো? তাহলে 5+3 কত হচ্ছে? 8। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের সাধারণ শিক্ষার বয়স। যে নিম্নের বিবৃতি কোনটা সত্য নয়? তরল বুদ্ধি সম্পর্কিত কোনটা সত্য নয়? দেখুন এখানে তরল বুদ্ধিটা কিন্তু বংশগতি দ্বারাই আমরা পাই, বংশগতি দ্বারাই প্রাপ্ত। ঠিক আছে, যেটা জিনগত, সেইটা হচ্ছে তরল বুদ্ধি। কেলাসিত বুদ্ধি কোনটা? কেলাসিত বুদ্ধি হচ্ছে যেটা আমরা অভ্যাস দ্বারা সৃষ্টি করছি। ঠিক আছে, তো এইখানে আমার মতে তরল বুদ্ধির বিবৃতির সাথে সত্য নয়, এটা আমার মত। এটা অপশান এই হবে। তরল বুদ্ধির অর্থ হলো সৃজনশীল চিন্তন ক্ষমতা। সৃজনশীলতামূলক যে সমস্ত কাজ সেগুলো আমাদের শিখতে হচ্ছে। নাচ গান এগুলো আমরা শিখি, এগুলো আমরা মানে জন্মের থেকে আমরা পেয়ে যাচ্ছি না, জন্মগত না, তাই তো? তাই জন্য আমার মত এটা 56 এ হবে। আচ্ছা, এবারে পরেরটা, বিবেকানন্দের শিক্ষা দর্শনের বৈশিষ্ট্য যে মতবাদের অন্তর্ভুক্ত? ভাববাদ। ঠিক আছে। আচ্ছা, 58 হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারা ভারতীয় সমাজের দুর্বল শ্রেণীর শিক্ষার সুবিধা প্রদানের সঙ্গে সম্পর্কিত? দুর্বল শ্রেণীর সাথে 46 নম্বর ধারা। হ্যাঁ, এখানে এসসি এসটি এদের কথা এখানে বলা হয়েছে, পড়াশুনো শিক্ষা ইয়ের কথা বলেছে। আচ্ছা, এইবারে দেখুন, শিক্ষার প্রক্রিয়ায় সমাজবিদ্যায় সাধারণ নীতির প্রয়োগ যে নামে পরিচিত? শিক্ষামূলক সমাজবিদ্যা। ঠিক আছে, শিক্ষা প্রক্রিয়ায় সমাজবিদ্যার সাধারণ নীতি কী নামে পরিচিত? শিক্ষামূলক সমাজবিদ্যা। কমন স্কুল অবশ্যই 60 এ হবে, জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে এখানে শিশুদের জন্য বিদ্যালয়, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু প্রভিশনাল আনসার কি, এটা একেবারে আমার মতামত, এবং কিছু কিছু জায়গায় ডাউট আছে সেটাও আমি এখানে বলে দিয়েছি। তো এটার সাথে আপনারা মিলিয়ে দেখতে পারেন যে আপনাদের উত্তরগুলো কী বা কেমন হলো। এর সাথে সাথে আনসার কি চলে আসবে। পর্ষদ থেকে আনসার কি দিলে একেবারে ধারণা সুস্পষ্ট হয়ে যাবে, আপনারা কত কী স্কোর করছেন সেটা আপনারা বুঝতে পারবেন। কাট অফ নিয়ে ভিডিও আমাকে অনেকে বানাতে বলেছে যে এডুকেশনের কাট অফ কীরকম কী যেতে পারে, কীরকম কী থাকতে পারে। চেষ্টা করব আমি কাট অফ নিয়ে ভিডিওটি খুব তাড়াতাড়ি দেওয়ার। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আপনারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন।